আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা ইমেজ কিভাবে তোমার ওয়েবসাইটে অ্যাড করতে পারবা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পার্টে আমরা কিভাবে তোমার ওয়েবসাইটে একটা টেবিল অ্যাড করবা বা বিভিন্ন কন্টেন্ট আমরা টেবিলের মধ্যে যে সাজায় রাখি সেই টেবিলটা তোমার ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবা আমরা সেটা দেখাবো। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে চ্যানেলটা শেয়ার করে দিবা। এবং তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ হাবলু প্রোগ্রামার টিম এইখানে তোমরা জয়েন হয়ে নিবা এবং দেখো আমাদের স্টুডেন্টরা তাদের কাজ করে আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। তো তোমরাও যদি এমন করতে চাও তাহলে প্লিজ আমাদের এই গ্রুপটাতে তোমরা অ্যাড হয়ে নিবা এবং তোমাদের কাজ আমাদেরকে শো করাবা। ওকে, তো চলো শুরু করি। তো আমাদের ওয়েবসাইটে অনেক কিছুই তো অ্যাড করতে হয়, তাই না? ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটে কিন্তু টেবিলেরও প্রয়োজন হয়। আচ্ছা, আমি যদি তোমাকে উদাহরণ দেই, মনে করো তো তুমি যখন তোমার এসএসসি অথবা এইচএসসি অথবা তোমার যে কোনো পাবলিক এক্সামের রেজাল্ট অনলাইনে দেখেছিলা, তখন দেখবা তোমার সাবজেক্টগুলা এবং মার্ক পাশাপাশি শো করতেছিল, একটা টেবিল আকারে শো করতেছিল। যেমনটি আমরা এই উদাহরণটাতে দেখছি, তোমার নাম এবং তোমার কত পার্সেন্ট মার্ক পেয়েছো আর কোন সাবজেক্ট এইগুলা শো করতেছিল। তো তার মানে এগুলা সেই ওয়েবসাইটে তৈরি করার জন্য একটা টেবিল আকারে কিছু লিখতে হয়েছে, তাই না? তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের কোড এডিটর ওপেন করি। তো আমাদের এডিটর ওপেন করার পর আমরা আগের যে কোডগুলো লিখেছিলাম সেগুলো ডিলিট করে দেই। তো এরপর ধরো আমরা আজকে যে টেবিলটা তৈরি করব সেই টেবিলটার একটা নাম দিয়ে দিই, একটা হেডিং দিয়ে দিই। আমরা H1 ট্যাগের ভিতরে লিখে দিই যে স্টুডেন্ট আইডি টাইপের একটা আমরা টেবিল তৈরি করব। সো আমরা একটা হেডিং দিয়ে দিলাম যে এই স্টুডেন্ট আইডি টাইপের একটা আমরা টেবিল তৈরি করব। এবং আমরা কি তৈরি করব বলো তো? টেবিল তৈরি করব। তাহলে আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। সো আমরা ফটাফট টেবিল ট্যাগটা লিখে ফেলি লেস দেন গ্রেটার দেন দিয়ে। সো আমরা যদি টেবিল ট্যাগটা লিখি, তো দেখো টেবিল ট্যাগটার ক্লোজিং ট্যাগ আছে, তো তার মানে আমাদেরকে ক্লোজিং করে নিতে হবে। এখন টেবিল ট্যাগটা লেখার পর আমাদের টেবিলের মধ্যে কি থাকে বলো তো? আমাদের টেবিলের মধ্যে অনেক ডেটা থাকে, অর্থাৎ আমাদের টেবিলের মধ্যে আমরা কিছু লেখালেখি করব। সো এই জন্য আমরা একটা টেবিলের প্রথমে রো দিয়ে শুরু করি। তার মানে প্রত্যেকটা একটা রো এর ভিতর আমরা রো আকারে একটা টেবিল ক্রিয়েট করব। সো প্রথমে একটা রো ক্রিয়েট করব, তারপরে আস্তে 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 আমরা অনেক বড় একটা টেবিল তৈরি করব। তো এই জন্য আমাদেরকে একটা টিআর ট্যাগ ব্যবহার করতে হবে, বা টেবিল রোকে আমরা আদর করে টিআর ট্যাগ বলে ডাকি। সো টিআর ট্যাগকে আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখে ক্লোজ করে দেই। তো একটা টেবিল রো এর ভিতরে, অর্থাৎ প্রথম রোটার ভিতরে আমাদের কিছু ডেটা অ্যাড করতে হবে। সো এই জন্য আমরা দুইভাবে লিখতে পারি, একটা হলো টেবিল ডেটা আকারে লিখতে পারি অথবা টেবিল হেডিং আকারে লিখতে পারি। সো টেবিল হেডিংকে আমরা আদর করে টিএইচ বলে ডাকি এবং টেবিল ডেটাকে আমরা আদর করে টিডি বলে ডাকি। তো তুমি জানো একটা টেবিলের প্রথমে আমরা টেবিলের সাবজেক্টগুলো লিখে থাকি, তাই না? তার মানে টেবিলের হেডিং দিয়ে থাকি, এই জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করে থাকি। সো আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করি, টিএইচ ট্যাগ লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখে ফেলাম। তো আমাদের প্রথমে হলো নাম দিব, আমরা স্টুডেন্টের নামটা কল করব। পরে আমরা তো নামের পরে আমরা আরেকটা টেবিল হেডিং দিব, সেটা হলো আমরা তাদের অ্যাড্রেস দিব। অ্যাড্রেসের পরে আমরা মনে করো তাদের রোলটা লিখতে চাই। সো আমরা রোল ঠিক একই রকমভাবে টেবিল হেডিংয়ের মধ্যে রোলটা লিখতে চাই। এটা আমি যদি সেভ করে যদি আমাদের ব্রাউজারে শো করে দেখো কেমন হয়। তো এই দেখো এমন দেখাচ্ছে আমাদের আমরা যে হেডিংটা দিয়েছিলাম যে স্টুডেন্ট আইডি, এমন আমাদের টপিকটা লিখেছিলাম স্টুডেন্ট আইডি, অ্যান্ড আমরা টেবিল ক্রিয়েট করেছি। দেখো টেবিল ট্যাগের ভিতরে নেম, অ্যাড্রেস অ্যান্ড রোল লিখেছি, কিন্তু দেখো এটা কিন্তু টেবিল আকারে আসে নাই। তার মানে আমাদেরকে কি করতে হবে? সো আমরা টেবিল আকারে দেখতে গেলে আমরা কি দেখি, ধরো একটা বর্ডার থাকে, বর্ডারের ভিতর এক একটা টেবিল রো অ্যান্ড টেবিল হেডিং অ্যান্ড টেবিল ডেটাগুলো এক একটা রো এর ভিতর বা এক একটা বর্ডারের ভিতর থাকে। সো আমাদের এখানে কিন্তু বর্ডার আসতেছে না, তার মানে আমাদেরকে একটা টেবিলের বর্ডার দিতে হবে। সো টেবিল বর্ডার মানে আমাদেরকে স্টাইল করতে হবে। স্টাইল মানে আমাদেরকে কী করতে বলো তো? আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো টেবিলের ভিতরে আমরা বর্ডার দিব, তো এর জন্য আমরা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করব। সো আমরা বর্ডার লিখে ফেলি। বর্ডার লেখার পর আমরা বর্ডার কত পিক্সেলের বর্ডার দেবো? সে আমরা মনে করো বর্ডার 1 দেখলাম, 1 পিক্সেলের একটা বর্ডার দিলাম এবং আমরা এটা যদি ব্রাউজারে শো করি, দেখো আমাদের একটা 1 পিক্সেলের বর্ডার চলে এসেছে আমাদের এই টেবিলের কন্টেন্টগুলোতে।
সো এখন আমরা চাচ্ছি নেমের নিচে নেম, অ্যাড্রেসের নিচে অ্যাড্রেস অ্যান্ড রোলের নিচে রোল করতে। সো চলো আমরা সেটা লিখে ফেলি। এই জন্য দেখো আমি তোমাদেরকে দেখাই, আমরা প্রথমে টেবিল ট্যাগ নিয়েছিলাম, তার ভিতর আমরা টেবিল রো ক্রিয়েট করেছিলাম। তার মানে এই দেখো বাম থেকে ডান এটা হলো একটা রো। তার মানে আমরা প্রথম রো এর ভিতরে আমরা টেবিলের টপিকগুলো বা হেডিংগুলো লিখেছি, এরপরে আমরা ডেটা অ্যাড করব। সো এর জন্য আমাদেরকে ডেটা অ্যাড করার জন্য আমরা নিচে নিচে কিন্তু ডেটা অ্যাড করব। তার মানে বাম থেকে ডানে নিচের দিকে আমরা ডেটা অ্যাড করব। তার মানে আমরা আরও একটা রো এর ভিতরে আমাদের ডেটা একটা অ্যাড করব। সো এই জন্যে আমরা আর একটা রো নিতে হবে। সো আমরা এই রো ট্যাগ যেটা শেষ হয়েছে এর নিচে আর একটা টেবিল রো নেই, টিআর ট্যাগ, এবং এর ভিতরে আমরা টেবিল ডেটা লিখব। সো টিডি লিখি বা টেবিল ডেটা আমরা আদর করে ডাকি। এর ভিতরে আমরা প্রথমে নাম দিলাম সে হাবলু, সে নাম দিলাম আমরা হাবলু। এরপরে আমরা কি দিব, অ্যাড্রেস দিব। সো এটাও একটা ডেটা। সো এটা আমরা টেবিল ডেটা দিয়ে আবার লিখে ফেলি এবং অ্যাড্রেসটা দিয়ে দিই ধরো ঢাকা, এবং এর নিচে আমরা কি দিব, রোল দিব। এটাও একটা টেবিল ডেটা। সো আমরা রোল একটা টিডি এর মধ্যে লিখে দিলাম হলো এক রোল। সো এটা আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, দেখো আমাদের নেমের নিচে হাবলু, অ্যাড্রেসের নিচে ঢাকা অ্যান্ড রোলের নিচে 1 চলে এসেছে। তার মানে আমরা সফলভাবে একটা টেবিল আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন লিস্ট নিয়ে আলোচনা করব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।